সারা পৃথিবীতে সমগ্র জাতিগুলো নারী অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে, নারীদেরকে আল্লাহ প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত করেছে, নারীদেরকে চরম অপমান অমর্যাদা করেছে। পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম, যেই ধর্ম সর্বপ্রথম ঘোষণা করেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, গোটা পুরুষ জাতির জান্নাত নারীর পায়ের নিচে। ইন্নামা আমরুহু ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যখন যার মৃত্যুর সময় চলে আসবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত বিলম্বেও হবে না। প্রত্যেকের জন্য নির্ধারিত মৃত্যুর সময়েই প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে। এবং হাদিসের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে এই ধরনের তথ্য বর্ণিত হয়েছে যে মানুষের সন্তান যখন মাতৃগর্ভে যখন মানুষের সন্তানের ভ্রূণ তৈরি হয়, যখন মায়ের গর্ভে মায়ের সন্তানের ভ্রূণের 4 মাস বয়স অতিক্রান্ত হয়, 3 চিল্লা 3 চারা 3টা 40 দিন যখন অতিক্রান্ত হয়, তো কয় মাস হয়? 4 মাস হয়। 3 চিল্লায় কয় মাস? 4 মাস। 4 মাস যখন অতিক্রান্ত হয়, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আগমন করে, মায়ের গর্ভে আসে, এসে ওই সন্তানের জন্য কয়েকটা জিনিসকে সে লিপিবদ্ধ করে দিয়ে যায়। তার রিজিক কি হবে, তার হায়াত কতদিন হবে, তারপরে তার চূড়ান্ত পরিণাম কি হবে, এবং এই বিষয়গুলি তার জন্য চূড়ান্ত হয় এবং এর সবটাই বাস্তবায়িত হয়। এক চুল পরিমাণ এদিক সেদিক হওয়ার সুযোগ নেই। কাজেই এই জন্য ইসলামে অকাল মৃত্যু বলতে কোনো কথা নাই। যার মৃত্যু 1 বছরে হয় তারটাও নির্ধারিত সময়ে, যার মৃত্যু 100 বছরে হয় তারটাও নির্ধারিত সময়ে মৃত্যু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য যতটুকু হায়াত বরাদ্দ দিয়েছেন, সে ততটুকু হায়াত ভোগ করেই দুনিয়া থেকে বিদায় নেয়। কেউ চাইলেও হায়াত থাকতে মরতে পারে না, কেউ চাইলেও হায়াত শেষ হয়ে গেলে বাঁচতে পারে না। তো এটা একটা কথা মনে রাখবেন, আমরা কখনো কারো সম্পর্কে কি বলবো না? অকাল মৃত্যু বলবো না। অকাল মৃত্যু বলার দরকার কি? বলতে পারি অল্প বয়সে মারা গেছে, এটা বললেই তো হয়। অকাল মৃত্যু বললে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকদীরের সাথে সংঘাত তৈরি হয়ে যায়। এটা এই জাহেলি সমাজ ব্যবস্থা রন্ধ্রে রন্ধ্রে এই সকল জাহিলিয়াতকে মানুষের মধ্যে প্রবিষ্ট করে। আর কথা বলতে গেলেই তো আমার কথা যেখান দিয়ে শুরু করি যায় ঠেকে রাজনীতির মধ্যে। এটা একটা আমারও সমস্যা, এটা জানি না আমার সমস্যা নাই, সমাজের সমস্যা। বলেন তো, অকাল মৃত্যু বলে যেই সমস্ত সাইনবোর্ড, যেই সমস্ত পোস্টার, যেই সমস্ত ব্যানার হয়, সবচেয়ে বেশি কারা করে? রাজনীতিবিদরাই সবচেয়ে বেশি করে। অন্যরাও করে, কিন্তু অন্যরা সবাই মিলে যা করে রাজনীতিবিদরা তার 10 গুণ বেশি করে। তো এই জন্য বলি, রাজনীতি ঠিক করো, সমাজ এমনিতেই ঠিক হয়ে যাবে। রাজনীতির মাধ্যমে সমাজের নেতৃত্ব নির্ধারণ হয়, রাজনীতির মাধ্যমে সমাজ কোন দিকে পরিচালিত হবে সেটা নির্ধারিত হয়, রাজনীতির মাধ্যমে রাষ্ট্র এবং সমাজের সংবিধান তৈরি হয়, রাজনীতির মাধ্যমে সমাজের প্রত্যেকটা জিনিসের গতিপথ নির্ধারিত হয়। এই জন্য রাজনীতিকে সংশোধন করা ছাড়া সমাজ সংশোধন করা কোনোদিনও সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, এই কথাটা ভালো করে মনে রাখবেন। এই জন্য যারা রাজনীতির সংশোধন চায় না, তারা রাজনীতির সংশোধনের কথা আমরা বলতে গেলেই বলে যে হুজুর ওয়াজ করেন, রাজনীতি করবেন না, ওয়াজ করেন, রাজনীতির কথা বলবেন না। পৃথিবীতে এর চেয়ে বড় মূর্খতাপূর্ণ কথা আর নাই। ওয়াজ মানেই হলো সংশোধনের কথা বলা। তা আমি কিসের সংশোধনের কথা বলবো? গাছের গোড়ায় হলো শেকড়ের মধ্যে সমস্যা, সেই গাছের শেকড়ের সমস্যার সমাধান না করে আমি গাছের ডাল ছেড়ে লাভটা কি আমার? প্রত্যেকটা জাহিলিয়াত,
প্রত্যেকটা কুফর, প্রত্যেকটা শিরকের সাথে বর্তমান প্রচলিত রাজনীতির সম্পর্ক আছে। বলেন, যখন হিন্দু ধর্মাবলম্বীদের পূজার অনুষ্ঠান হয়, সেখানে ইসলাম ধর্মানুসারী অনেক মুসলমানরা নানাভাবে এটার সাথে সংশ্লিষ্ট হয়। এই পূজার মধ্যে সবচেয়ে বেশি যায় কারা? যারা রাজনীতি করে। এই রাজনীতির দোষ, জাহিলিয়াতের রাজনীতি, মূর্খতার রাজনীতি মুসলমানদেরকে টেনে নিয়ে যায় পূজার মধ্যে। নানা জাতীয় যত ধরনের অপকর্ম আছে, এই সমস্ত সকল কুফর, শিরক এবং সমস্ত অপকর্মের মূল হোতা হলো ইসলাম বিরোধী রাজনীতি, ধর্মহীন রাজনীতি, সব ধরনের অন্যায় এবং অপকর্মের শেকড়। এই জন্য সমাজকে যদি আমরা সংশোধন করতে চাই, সুন্দর সমাজ গঠন করতে চাই, তাহলে সবার আগে রাজনীতিকে সংশোধন করতে হবে এবং মানুষের মাথা থেকে এই পোকাটা বের করতে হবে যে ধর্মের মধ্যে কোনো রাজনীতি নাই, অথবা যারা ধর্মকে রাজনীতি থেকে আলাদা করতে চায়, তার অর্থ হলো ধর্মকে রাজনীতি থেকে আলাদা করার অর্থই হলো ডাক্তার আর রুগী একসাথে হইতে পারবে না। আচ্ছা বলেন, যদি কেউ এরকম বলে যে রুগীরা ডাক্তারদের সাথে দেখা করতে পারবে না, ডাক্তাররা রুগীদের সাথে কথাবার্তা বলতে পারবে না, সেই দেশের অবস্থা কি হবে বলেন? তো রুগীরা যদি ডাক্তারের কাছে না যায়, ডাক্তাররা যদি রুগীদেরকে কথা না বলে, তাহলে সেই দেশে মানুষের রোগের চিকিৎসা হবে কিভাবে? রোগের চিকিৎসা তো তখনই হবে যখন রুগীরা ডাক্তারের কাছে যাবে, ডাক্তার যখন রুগীকে দেখবে, ডাক্তার যখন রুগীর সমাধান দিয়ে দিবে, রুগী যখন ডাক্তারের সমাধান মানবে, তখনই তো মানুষের রোগের চিকিৎসা হবে, তখনই তো মানুষের আরোগ্য লাভ হবে। তো যদি ধর্ম নিয়ে, যদি ধর্মের ভিত্তিতে যদি রাজনীতিকে সমাধান না করা যায়, তাহলে কোশ্চিনকালেও একটি জাতির সংশোধন হওয়া সম্ভব নয়। দেখেন, কথা বলা শুরু করলাম আমি আমার বন্ধুবর মরহুম হযরত মাওলানা মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইকে নিয়ে, এবং তার সঙ্গে স্মৃতিচারণ করতে গিয়ে, ছোট্ট একটু কথা বলতে গিয়ে কথাটা এদিকে চলে গেল। আমার এই বন্ধু, আমাদের এই ভাই, তিনি অল্প বয়সেই ইন্তেকাল করেছেন। তবে অল্প বয়সেই তিনি আল্লাহর দ্বীনের জন্য, মানুষের জন্য অনেক খিদমত আঞ্জাম দিয়ে গেছেন। তার সন্তান আব্দুর রহমান হুজাইফি, মাশাআল্লাহ, ওবায়দুর রহমান হুজাইফি, মাশাআল্লাহ, সারা দেশে দ্বীনের দাওয়াতের কাজ করতেছে। এটা তার বাবার দোয়ার বরকত।